হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে সকাল বা বিকালের নাস্তার জন্য এরকম একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন। ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। আর রেসিপিটা তৈরি করা খুবই সহজ, একদম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নিই। এই জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ব্রেড, আর এই ব্রেডের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ মিল্ক। আপনারা চাইলে এখানে মিল্কের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর অনেক মজা হবে খেতে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এরকম একটা ভর্তা করে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো ডিমের এখানে কুসুমটা বাদ দিয়ে আমি সাদা অংশটা ব্যবহার করছি, কুসুমটা আমি পরে ব্যবহার করব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে কুসুমটা ফেটে না যায়। সাদা অংশটা বের করে নিয়ে কুসুমটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ও আর হ্যাঁ, এখানে আমি হোয়াইট ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হুইট ব্রেডটাও ব্যবহার করতে পারেন। তো একটা ডিম হয়ে গেলে তারপর আরেকটা ডিমও আমি এরকমভাবে মানে সাদা অংশটা ব্যবহার করলাম আর কুসুমটা আলাদা করে রেখে দিলাম। এখন এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল কালারের ক্যাপসিকাম, 1 টেবিল চামচ হলুদ কালারের ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন চাট মশলা ব্যবহার করতে। আর আমি এখানে একটু কালারফুল দেখানোর জন্য 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু 1 রকমের ক্যাপসিকাম দিয়ে করলেও হবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চলে যাব সরাসরি চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান গরম করতে দিয়েছিলাম, প্যানটা লো হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রয়েছে। অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এখন ব্রেডের মিক্সচার থেকে অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যতটুকু পরিমাণ আমাদের মিক্সচারটা তৈরি হয়েছিল, এটা দিয়ে আমাদের 2টা ব্রেড এরকম তৈরি হবে, মানে ব্রেড প্যানকেক তৈরি হবে। তো এখন উপরে আমি এরকম ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা ভালো মতো কুক হয়ে যাওয়া পর্যন্ত। একটা সাইড খুব ভালো মতো কুক হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে। যদি খুব ভালো মতো সাবধানে করতে পারেন তাহলে ডিমটা ছড়িয়ে যাবে না, ডিমটা এরকম এক জায়গায় থাকবে। তো আমার একটা করতে যেয়ে এরকম একটু প্রবলেম হয়েছিল, তো পরবর্তীটা আমার খুব ভালো হয়েছে। তো দেখুন, একটা আমার এরকম ফেটে গেছে, একটা এরকম ভালো হয়েছে, একটা একটুখানি গলে গেছিলো। তো এটাও কোনো সমস্যা নেই, তবে একটু দেখতে একটু ডিফারেন্ট হয়েছে। তো আপনারা একটু সাবধানে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। তো এই তো আমাদের ব্রেড স্পাইসি প্যানকেক রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। একদম চটপটা একটা ফ্লেভার, আর মুখে দিলে মনে হচ্ছে যে মানে খুব রুচিসম্মত একটা খাবার। তো এই প্যানকেকটার ওপরে আমি অল্প একটু কেচাপ আর ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছি। এটা দিয়ে খেতে মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিন্নধর্মী রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।